আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি সিকিউ সিলেট বোর্ড 2025। তাহলে দেখো এখানে নম্বর ক উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে লিখি নম্বর ক দেওয়া আছে বা প্রদত্ত রাশি রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে পি স্কয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4। দেখো এখানে পি স্কয়ার মাইনাস 2pq অর্থাৎ এটাকে পিকে যদি এ মনে করি তাহলে এ স্কয়ার হবে, মাইনাস 2a কিউকে বি মনে করি 2ab, তাহলে প্লাস বি স্কয়ার এটুকু বাদ আছে লিখতে, অর্থাৎ প্লাস কিউ স্কয়ার লিখতে বাদ আছে। সেটা যদি আমরা লিখি তাহলে সেটা বাড়তি হবে, অর্থাৎ এখানে এই রাশিটিতে সেটা নেই, সুতরাং সেটাও আবার মাইনাস দিতে হবে। তাহলে দেখো এখানে পি স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস 2pq, এরপর হচ্ছে প্লাস যদি আমরা সূত্র অনুসারে অর্থাৎ 2ab, তাহলে বি স্কয়ার হবে এই। এটা আমাদের বাড়তি হয়েছে, সেটা মাইনাস দিয়ে আবার কিউ স্কয়ার লিখি। এরপর কি বাদ বাকি যা আছে অর্থাৎ এইটুকু আছে, এরপর প্লাস 4q মাইনাস 4 এটা আছে। দেখো তাহলে এই হইতে এই পর্যন্ত একটি সূত্র। এখানেও দেখো এখানে মাইনাস সাইন কমন নিলে হইতে এই পর্যন্ত একটি সূত্রে লেখা হবে। তাহলে দেখো এই হইতে এই পর্যন্ত যে সূত্রে লেখা অর্থাৎ এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি পি স্কয়ারকে, অথবা ব্র্যাকেট ব্যতীতও লিখতে পারি। এটা হচ্ছে এ মাইনাস হোল স্কয়ার, এ মাইনাস বি কত, বি হচ্ছে কিউ, এটাকে হোল স্কয়ার লিখলাম। এরপর হচ্ছে মাইনাস, এই মাইনাস সাইন যখন কমন নেব তখন এটা সূত্র অনুসারে লেখা হবে। মাইনাস সাইন কমন নিই, তারপর দেখো এখানে কিউ স্কয়ার, এরপর হচ্ছে প্লাস, এই প্লাস সাইন যখন মাইনাস সাইন কমন নিচ্ছে এই প্লাস সাইন কি পরিবর্তন হবে অর্থাৎ মাইনাস হবে, মাইনাস আমরা সূত্র অনুসারে লিখি 2q, এখানে কিউ হচ্ছে এ মনে করলে এটাও এ হবে, 2ab, বি হচ্ছে 2, দেখো এটার সাথে এটা গুণ করে 4 হবে, অর্থাৎ এই মাইনাস সাইন যখন কমন নিচ্ছে এটা সাইন মাইনাস হলো, মাইনাস 4q হলো, আর যদি গুণ করি তাহলে প্লাস 4q। দেখো এরপর হচ্ছে প্লাস বি স্কয়ার, এখানে মাইনাস সাইন প্লাস হবে, বি স্কয়ার বি কি এখানে 2 লিখেছি, সুতরাং 2k স্কয়ার, দেখো 2k স্কয়ার কিন্তু 4 হয়, এটাও হলো লেখা। এই মাইনাস সাইনটা যদি প্লাসকে গুণ করি মাইনাস হবে, মাইনাস 4 হবে এটা করলে, সুতরাং এটা সূত্র অনুসারে লেখা যায়। তাহলে প্রথম অংশ কি, প্রথম অংশ হচ্ছে পি মাইনাস কিউ, এটাকে হোল স্কয়ার, এরপর হচ্ছে মাইনাস সাইন, এটা কোন সূত্র সেই সূত্রটা লিখি, এ স্কয়ার মাইনাস 2 প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার, যে সূত্র অনুসারে লিখছি সেই সূত্র এখানে সাইড নোটে লিখে দেব। এখানে দেখো এই অংশটুকু যে সূত্রে লিখেছি অর্থাৎ এ মাইনাস হোল স্কয়ার, এখানে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা সূত্র এ মাইনাস বি হোল স্কয়ার, এখানে এ মাইনাস বি হোল স্কয়ার লিখলাম। এখানে দেখো এই একই সূত্রে এই অংশটুকু লেখা হলো। এরপর এই অংশকে এ মনে করলে এ স্কয়ার, এই মাইনাস এটাকে বি মনে করলে বি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হলো এখানে। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের কী সূত্র, অবশ্যই তোমরা বলবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি লিখব, এ প্লাস বি, এ কি এখানে এই অংশটুকু এ মনে করছি, পি মাইনাস কিউ মনে করলাম, প্লাস বি কি কিউ মাইনাস 2, মানে এ প্লাস বি লিখেছি, এরপর হচ্ছে এ মাইনাস বি, এ কি এ হচ্ছে পি মাইনাস কিউ, মাইনাস বি কি বি হচ্ছে এটুকু কিউ প্লাস 2, এটা। দেখো যে সূত্র অনুসারে এখানে লিখেছি সেই সূত্র এখানে সাইড নোটে থার্ড ব্র্যাকেটে অর্থাৎ তৃতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করতে হবে, দেখাতে হবে যে সূত্র অনুসারে করেছি। এখন এখানে কি এটা থেকে এটা বিয়োগ, এখানে কিছু হয়, দেখো এখানে যোগ বিয়োগ হলো, এখানে যোগ বিয়োগ হয় কিনা দেখো, এখানে পি মাইনাস 2 এটা হলো, এখানে কি এখানে পি, এরপর এখানে এইটা মাইনাস কিউ অর্থাৎ মাইনাস 2q, এরপর হচ্ছে প্লাস 2, এটা হলো, এখান থেকে কোনো কমন যাচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর খ, দেখো নম্বর খ লিখি, এখানে কি দেওয়া আছে সেটা তাকাও। এখানে m টু দ্য পাওয়ার 4 n স্কয়ার প্লাস m স্কয়ার n টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে mn দেওয়া আছে,
এম এর কি মান দেওয়া আছে সেটা দেখো, এম এন সম্পর্কে যে মান দেওয়া আছে এটা এটা তাহলে লিখিয়ে দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এম প্লাস এন ইকুয়াল √11 এবং এম মাইনাস এন ইকুয়াল √5, এতর মান নির্ণয় করতে হবে। এম টু দ্য পাওয়ার 4 এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে, এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি লিখব? দেখো এর মান নির্ণয় করতে হবে, পদার্থ রাশি লিখি পদার্থ রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এম টু দ্য পাওয়ার 4 এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন টু দ্য পাওয়ার 4। দেখো এখন কি করব, এখান থেকে আমরা কমন নিতে পারি, যেহেতু এখানে এম স্কোয়ার আছে, এখানে এম টু দ্য পাওয়ার 4 অর্থাৎ এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার এটা আছে, এখানেও তদ্রূপ দেখো এন স্কোয়ার আছে, এখানে এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার এভাবে আছে। সুতরাং এম স্কোয়ার এবং এন স্কোয়ার কমন নিতে পারি। দেখো তোমাদের একটু দেখিয়ে দেই, সেটার প্রয়োজন নেই লেখার, তারপর আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য সহজে বোঝার জন্য। দেখো এখানে এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার অর্থাৎ এখানে 4 যেহেতু আমরা এভাবে এম স্কোয়ার ইন্টু এম স্কোয়ার লিখতে পারি। এরপর হচ্ছে ইন্টু এন স্কোয়ার, এই ইন্টু এন স্কোয়ার এটা লিখলাম, অর্থাৎ এটা যেভাবে আছে এই শুধু 4কে আমরা 2 ইন্টু 2 এভাবে লিখতে পারি, অর্থাৎ গুণের সময় পাওয়ারের সমষ্টি হয়, তাই এইভাবে লেখা। এরপর হচ্ছে প্লাস সাইন, তদ্রূপ এখানেও লিখতে পারি, এখানে এম স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার। এখন দেখো কমন কি, কমন অবশ্যই তোমরা জানো 2 বা ততোধিক রাশির মধ্যে যেগুলো একই সেটা কমন। এখানে রাশিটিতে 2টি পদ আছে, 2টি পদের মধ্যে যেগুলো একই হয়, যেমন এখানে এম স্কোয়ার আছে, এখানে এম স্কোয়ার আছে, এখানে এন স্কোয়ার আছে, এখানে এন স্কোয়ার আছে, অর্থাৎ কমন কি এম স্কোয়ার এন স্কোয়ার, এম স্কোয়ার এন স্কোয়ার এই অংশ কমন। এখানে এটা কমন, এটা থাকে, অর্থাৎ এম স্কোয়ার একটি থাকে, এরপর প্লাস সাইন, এখানে কি থাকে এই দুটো কমন গেল, এখানে এটা থাকে এন স্কোয়ার ইকুয়াল দেই। দেখো এখানে এম স্কোয়ার এন স্কোয়ার এটা যদি আমরা এভাবে লিখি এম এন, এরপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দেই, আর এখানে যা আছে সেটা লিখি, এখানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা লিখলাম। আমরা কিভাবে এই মানগুলো বসাবো, অবশ্যই এটা সূত্র অনুসারে লিখতে হবে। যদি আমরা এখানে 4 লিখি তাহলে 1/4 এটা গুণ করতে হবে, যদি এখানে 2 লিখি 1/2 গুণ করতে হবে, অর্থাৎ আমরা 4ab সূত্র এবং 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসারে এটা লিখতে পারি। দেখো এখানে বলেছি 4 লিখব, অর্থাৎ এইভাবে লিখব 1/4 ইন্টু 4, এখানে এম এন এটাকে ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার দেই, এটা হলো। দেখো এখানে 4 লিখেছি, এখানে 1/4 লিখেছি, অর্থাৎ এই 4 দিয়ে এই 4কে ভাগ, এটাই হলো, এটা যা আছে তাই আছে, শুধু সূত্র অনুসারে লেখার জন্য আমাদের এভাবে লিখতে হয়েছে। তদ্রূপ এখানেও লিখতে পারি আমরা, এখানে আমরা এভাবে লিখতে পারি হাফ ইন্টু 2 এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এভাবে লিখতে পারি। দেখো এই অংশটুকু আমরা এভাবে ব্র্যাকেট দিতে পারি, আবার ব্র্যাকেট ব্যতীতও লিখতে পারি, এখানে গুণ চিহ্ন দিতে পারি। এই দেখো এখানে সূত্র অনুসারে লেখার জন্য, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র অনুসারে লেখার জন্য আমাদের হাফ লিখতে হয়েছে, কারণ এইটা দিয়ে এটাকে ভাগ করি এটাই হবে, তাহলে এটাই থাকবে। এখন কি এখানে 4ab সূত্র লিখতে পারি, এখানে দেখো 1/4 এটাকে স্কোয়ার, 4কে স্কোয়ার দিলে কি হবে 16 হবে, অর্থাৎ আমরা এখানে 1/16 এভাবে লিখতে পারি। এরপর গুণ চিহ্ন দিয়ে এটার যে সূত্র সেটা লিখতে পারি, অথবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অংশটুকুর যে সূত্র, অর্থাৎ 4ab সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে লিখি 4ab সূত্র কি এ হচ্ছে এখানে এম প্লাস বি হচ্ছে এন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। অর্থাৎ এই 4ab অর্থাৎ 4mn ইকুয়াল আমরা পেলাম এটা সূত্র অনুসারে। এখানে কি ইন্টু এই হাফ যদি আমরা এখানে বাইরে লিখতে পারি, ইন্টু হাফ লিখলাম। এরপর এই 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি সেটা লিখব, এই 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এরকমই, কিন্তু এখানে শুধুমাত্র প্লাস সাইন। অর্থাৎ দেখো এখানে এম প্লাস এন এখানে হোল স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন এম মাইনাস এন
এটাই হোল স্কোয়ার। দেখো এখন আমাদের অবশ্যই এটা যেহেতু প্লাস সাইন, তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে, অর্থাৎ এই হাফটা সবার সাথে ছিল, এখন এই হাফ এটার সাথে গুণ করতে পারি, বা এভাবে যেভাবে আছে এভাবেও রেখে দিতে পারি আমাদের যদি প্রয়োজন হয়। এখানে দেখো ইকুয়াল দেই 1/16 লিখলাম, 1/16 লিখলাম এবং এটার কি মান দেখো, মান √11, তাহলে এখানে √11, এখানে স্কোয়ার আছে, তাহলে দেখো √11 লিখলাম, এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখলাম, এরপর মাইনাস সাইন, এটার কি মান দেখো, এটার মান √5, তাহলে √5 লিখি, এরপর ব্র্যাকেট, এখানে স্কোয়ার আছে স্কোয়ার লিখি। এখন এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে, এর কারণ হচ্ছে 1/16 এটারও দুই জোড়ার, তাই আমাদের ব্র্যাকেট দিয়ে এভাবে লিখতে হয়। ইন্টু এখানে আমরা গুণ চিহ্ন দিতে পারি, না দিলেও হয়, এখানে হাফ আছে হাফ লিখি। এখানে যে মান, এই যে m+n এর মান √11, এটা m+n এর মান, এরপর আছে প্লাস সাইন, এই প্লাস সাইন দিলাম, এই স্কোয়ারটা দিয়েছি, এটা সাথে সাথে দিতে হবে, অর্থাৎ শুধুমাত্র এটুকুর মান দেওয়া, স্কোয়ার যেভাবে আছে সেভাবে লিখলাম। এখানে কি √5, এটাকে স্কোয়ার আছে স্কোয়ারটা এই দিয়ে দেই এবং সেকেন্ড ব্র্যাকেটও দেই। এখন কি হবে, এই বর্গমূল বর্গ বাদ, এই বর্গমূল বর্গ বাদ, বর্গমূল বর্গ বাদ হবে, অর্থাৎ যা থাকে ইকুয়াল দেই। এখানে 1/16 সেটা লিখে রাখি, 1/16, এই পাশে গুণ, এখানে কি এটা বাদ হলে কি হবে, অর্থাৎ একটার বিপরীতে একটা, অর্থাৎ আমরা জানি স্কোয়ারের বিপরীত হচ্ছে বর্গমূল, সুতরাং এখানে 11 - 5 এভাবে হবে। এখানে কি হবে 11, এখানে ব্র্যাকেট দিলাম 11 - 5, এখানে ইন্টু 1/2, এখানেও তদ্রূপে একই 11 + 5 হবে, এখানে শুধুমাত্র প্লাস সাইন 11 + 5 ইকুয়াল দেই। এখানে কি হয় দেখো, এটা থেকে এটা মাইনাস করি, 1/16 ইন্টু এখানে মাইনাস করলে হবে 6, এরপর কি ইন্টু এটা কি হাফ লিখি, এরপর ইন্টু এটার সাথে এটা প্লাস, অর্থাৎ 16 হয়, 16 লিখি, ইকুয়াল দেই। এখন এখানে কি হবে দেখো, আমরা এই 16কে ভাগ করব, প্রথমে এটা ভাগ করে আসি, দেখো এই 2 দিয়ে 16কে ভাগ করি, এখানে 8 হবে, অথবা এই 16কে এই 16 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল 1 হতো। দেখো তাহলে আমরা এই 2 দিয়ে 16কে ভাগ করলাম 8, এই 8 দিয়ে 16কে ভাগ করি 2 দিয়ে 6কে ভাগ করি 3, শুধুমাত্র এটা 3 হলো। দেখো এই ভাগটা আমরা এভাবেও করতে পারি, দেখিয়ে দেই, 1/16 ইন্টু এখানে 6 হলো, ইন্টু এখানে হাফ, ইন্টু এখানে কত 16, এই 16কে এই 16 দ্বারা ভাগ, এই 2 দিয়ে এই 6কে ভাগ 3। দেখো এটা এই 16কে এই 16 দ্বারা যখন ভাগ হয়েছে, ভাগফল এখানে 1। এখন এগুলো যদি আমি গুণ করি, বাদ বাকি যা থাকে 3 × 1 × 1 × 1, অর্থাৎ 3 হবে। এটা কি মান নির্ণয় করতে বলছে, সুতরাং এটি হচ্ছে অ্যান্সার হচ্ছে 3। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ, এটা স্পষ্ট নয়, আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এরপর দেখো নম্বর গ, দেখো নম্বর গ লিখি, এরপর কি দেখো এখানে কি দেওয়া আছে, এখানে এক্স রাশি দিয়ে, সুতরাং এখানে এক্স এর মান লিখব, তাহলে লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে, এক্স ইকুয়াল 3 + √5, এটা দেওয়া আছে। এখন আমরা মান বের করব 1/x, বা এখানে 4/x থাকে সেটার মান কিভাবে থাকে দেখো, আমরা যেটার মান দেখাবো বা প্রমাণ করবো তার লেফট সাইডটা লিখি, এখানে x⁶ - 64/x³, এটা কিন্তু দেওয়া আছে, এটার মান আমরা এটা দিয়ে রাইট সাইড তৈরি করব। কিন্তু এখানে কি হবে সেটা দেখো, এখানে আমরা লিখতে পারি x⁶/x³ - 64/x³, এখানে কি হবে x⁶ অর্থাৎ x³ × x³ এভাবে আছে, x³ × x³ এখানে x³, অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে কি হবে, এখানে 64/x³, অর্থাৎ এখানে x³ - 64x³ এটা হয়। তাহলে দেখো এই অংশটুকু আমরা এভাবে লিখতে পারি, এক্স ব্র্যাকেট দিয়ে কিউব, এরপর মাইনাস সাইন, এখানে অর্থাৎ 64কে 4 দিয়ে ভাগ করেছি 16 পেয়েছি, 64কে 4 দিয়ে ভাগ করেছি 16 পেয়েছি, আবার 4 দিয়ে ভাগ করি 4 হবে, তাহলে দেখো 4³
অর্থাৎ 4 এখানে এক্স ব্র্যাকেট দিয়ে কিউব লিখতে পারি। এখন এটার যে সূত্র, তোমরা অবশ্যই সূত্রটি জানো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এরকম আসে এক্স মাইনাস 4/x, এভাবে আসে। তাহলে এভাবে আসলে 4/x এর মান আমাদের এখান থেকে বের করতে হবে, এখানে x এর মান শুধুমাত্র, বা এখানে এভাবেও হয় 4/x ইকুয়াল, আমরা যদি 4 ইন্টু 1/x লিখি তাহলে 1/x এর মান প্রথমে দেখতে পাবো 1/x কীভাবে আসে। তাহলে দেখো x এর মান দেওয়া আছে 1/x লিখবো, দেওয়া আছে এত, বা আমরা এই অংশ থেকেই শুরু করতে পারি, অথবা দেওয়া আছে এটা, এখানে দেখাবো যে বলেছে তার দেখাতে হবে যে, এটা লিখে নিতে পারি, দেখাতে হবে যে, কি দেখাতে হবে, এই অংশটুকু করে এটা, অর্থাৎ আমরা দেখাবো কি এটা ইকুয়াল 64√5, এটা আমরা দেখাবো, অর্থাৎ এই অংশটুকু দেখাবো, দেখাতে হবে যে এত। তাহলে দেখো যে মান দেওয়া আছে, মান থেকে আমরা নির্ণয় করি। এখন মান কি, এক্স ইকুয়াল 3 প্লাস √5, বিপরীতকরণ করব আমরা 1/x, বিপরীতকরণ কি, লবকে হর করা, অর্থাৎ এখানে এক্স আছে, শুধু এক্স ইকুয়াল এখানে 3 প্লাস √5, বিপরীতকরণ করলে এখানে যে 1 আছে সেটা উপরে লিখতে হয়, অর্থাৎ 1/x ইকুয়াল এখানে 1/3 প্লাস √5, এটা হয়। দেখো 1/x, এক্স এর মান কি হবে, এখানে মাইনাস হবে, অর্থাৎ এই এক্স এর যে মান দেওয়া থাকবে 1/x এর, তার বিপরীত মান হবে 3 মাইনাস √5 হবে। দেখো কিভাবে করতে হয়, এখানে 3 প্লাস √5, অর্থাৎ 3কে যদি আমরা এ মনে করি, এরপরে প্লাস সাইন, √5কে বি মনে করলাম, তাহলে এ প্লাস বি হলো। তাহলে এ প্লাস বি হলে এর সাথে কি গুণ করলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, অবশ্যই তোমরা বলবে যে এ মাইনাস বি ইকুয়াল কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কেন আমরা এটা গুণ করব, এই স্কয়ারের জন্য। স্কয়ার কেন চিন্তা ভাবনা করবো যে স্কয়ার আমাদের প্রয়োজন, কারণ এখানে বর্গমূল আছে, বর্গমূলের বিপরীত আছে স্কয়ার, বা স্কয়ার বিপরীত বর্গমূল। তাহলে দেখো কি করব, আমরা 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস √5 দ্বারা গুণ করব কি, লব হরকে, সেটা আমরা সাইড নোটে লিখে দিব, তোমরা লিখে নিও। এখানে 3 প্লাস √5 ইন্টু কি গুণ করেছি, 3 মাইনাস √5, এটা গুণ করেছি। এখানে ব্র্যাকেট দেওয়া যায়, না দিলেও হবে, কারণ 1-এর সাথে এটা গুণ, আর 1-এর সাথে গুণ না এটা। তাহলে কি হবে, এখানে a প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র পড়ছে, এখানে 1 দিয়ে এটাকে গুণ, অর্থাৎ 3 মাইনাস √5 হলো। এখানে কি হয়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ কি এখানে এই হচ্ছে 3কে স্কয়ার আমরা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, ব্র্যাকেট দিয়ে দেই, মাইনাস √5কে স্কয়ার, এই সূত্র অনুসারে লিখলাম। অবশ্যই তোমরা সূত্রটি এখানে সাইড নোটে লিখে দিবে যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্র অনুসারে করেছি এখানে, অর্থাৎ এই অংশ এভাবে লিখেছি এই সূত্র অনুসারে। অবশ্যই তোমরা এটা জানো সূত্রটি। এখন দেখো 3কে স্কয়ার অর্থাৎ 9 হয়, এখানে লব যা আছে তা অপরিবর্তিত অবস্থায় লিখি, 9 হলো, এবং এরপর এই বর্গমূল বর্গ বাদ, তাহলে 5, তাহলে কি হয় 3 মাইনাস √5/4। এখন দেখো এখানে লেফট সাইডে কি আছে, 1/x, এটা ছিল, আমরা এখানে বা দিয়ে এভাবে, বা 1/x এভাবে ইকুয়ালের বামে লিখে রাখবো, বা 1/x। দেখো এখানে সূত্রে যেটা আমরা সমাধান করব সেখানে কি আসছিল, 4/x, তাহলে দেখো এখানে 1/x, তাহলে 4/x করতে হলে উভয় পক্ষে 4 দ্বারা গুণ করতে হবে, অথবা এই যে 4 পেয়েছি 4 দিয়ে আর গুণন করলেও হবে, উভয়কে 4 দ্বারা গুণ করি, তাহলে কি হয়, এখানে 4/x হবে ইকুয়াল, এখানে 4 বাদ যাবে, অর্থাৎ এখানে যদি আমরা 4 গুণ করি, এই 4কে এই 4 দ্বারা ভাগ হয়, তাই 4 বাদ যায়, এখানে গুণ করলে সেটা লবের সাথে গুণ হয়, অর্থাৎ এই 1-এর সাথেই গুণ হয়, অর্থাৎ এখানে যদি 4 লিখতাম, 4 দিয়ে 1কে গুণ করলাম, 4 হবে, অর্থাৎ 4/x। আর এখানে কি, এখানে যদি 4 দ্বারা গুণ করি 4 বাদ যাবে, এই হরের যে 4 সেটা বাদ, অর্থাৎ 3 মাইনাস √5 এটা থাকে। এখানে আমরা লিখতে পারি সাইড নোটে যে উভয় পক্ষকে তোমরা লিখে রাখবে 4 দ্বারা গুণ করে, এইভাবে তোমরা লিখে রাখবে। তাহলে কি পেলাম আমরা, 4/x এর মান পেয়েছি। এখন আমাদের কি মান বের করতে হবে, x মাইনাস, এখানে বিয়োগ করতে হবে, কারণ এখানে মাইনাস সাইন, তাই
তাহলে আমরা এই এক্স এর মানের সাথে এই 4/x এর মান বিয়োগ করব। তাহলে এক্স এর মান থেকে 4/x এর মান বিয়োগ, অর্থাৎ এক্স এর মান এক্স মাইনাস 4/x ইকুয়াল অপরিবর্তিত অবস্থায় এক্স এর মান লিখি 3 প্লাস √5। এরপর কি বিয়োগ করেছি, এই বিয়োগ সাইন দিলাম। তাহলে এটা কি এইখানে সাইন পরিবর্তন হবে, বিয়োগ, এখানে প্লাস মাইনাস হলো -3, এখানে মাইনাস আছে প্লাস হবে প্লাস √5। এখন এখানে কি এই 3 থেকে 3 বাদ, অর্থাৎ 2√5 হলো 2√5, অর্থাৎ এটা হয়েছে এটার মান। তাহলে এক্স মাইনাস 4/x এর মান হলো এটা 2√5। এখন আমরা লেফট সাইড করব। এরপর দেখো কি করতে হয়। এরপর দেখো প্রদত্ত রাশি কি এখানে দেওয়া আছে, দেখাও যে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। সুতরাং আমরা লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখাবো। লেফট সাইড লিখি, লেফট সাইড অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x টু দ্য পাওয়ার 6 মাইনাস 64/x³ এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, x টু দ্য পাওয়ার 6/x³ মাইনাস 64/x³ এভাবে লিখতে পারি। এরপর কি এখানে x টু দ্য পাওয়ার 6 এটা ইকুয়াল আমরা লিখতে পারি x³ ইন্টু x³। তাহলে একটি x³ ভাগ যায়, একটি থাকে x³ মাইনাস এখানে 64/x³। ইতিপূর্বে দেখিয়েছি এটা কিভাবে হয়। ইকুয়াল এটা আমরা ব্র্যাকেট দিয়ে এইভাবে কিউব দেই, অর্থাৎ x হোল কিউব দিলাম, এই কিউবটা ব্র্যাকেটের বাইরে লিখলাম। তদ্রূপ এখানেও আমরা জানি 4 ইন্টু 4 ইন্টু 4 অর্থাৎ 64 হয়। 3টি 4 এখানে কিউব আমরা দিতে পারি। এরপর কি এখানে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের কি সূত্র, অবশ্যই তোমরা এই সূত্রটি জানো যে a মাইনাস হোল কিউব, a হচ্ছে এখানে x মাইনাস b হচ্ছে 4/x, এটা হচ্ছে হোল কিউব। এরপর সূত্রে প্লাস 3ab, 3a হচ্ছে এখানে x, b হচ্ছে 4/x ইন্টু a মাইনাস b অর্থাৎ x মাইনাস 4/x। এখন আমরা মান বসাবো। এটার মান কি পেয়েছি, এই যে 2√5। তাহলে লিখি 2√5 এই মানটা। এরপর হচ্ছে কিউব, এরপর হচ্ছে প্লাস সাইন, এই এক্সকে এই এক্স দ্বারা ভাগ, এখানে 1 ভাগফল, এই 3 1 4 গুণ করলে 12। এখানে এটার মান কি 2√5 এটা মান। এখন কি হবে দেখো, ইকুয়াল দেই, এখানে 2কে কিউব অর্থাৎ 2 ইন্টু 2 ইন্টু 2 গুণ করলে 8 হবে। এখানে √5কে যদি কিউব দেওয়া হয়, অর্থাৎ এই যে √5 এটাকে যদি আমরা কিউব দেই তাহলে পাওয়ার 3, প্রথমে আমরা পাওয়ার 2 লিখব, কারণ বর্গমূল এর বিপরীতে স্কয়ার, আবার √5 লিখব। তাহলে দেখো এই রুট আর স্কয়ার বাদ যায়, অর্থাৎ 5√5। অর্থাৎ দেখো যদি বর্গমূলের কিউব থাকে তাহলে এর বর্গমূল থাকলে a ইন্টু a রুটে, এভাবে যেমন এখানে 5 ইন্টু √5 হলো। তাহলে কি 5 ইন্টু √5 ইন্টু দিয়ে আমরা 5√5 লিখতে পারি। এরপর হচ্ছে এই প্লাস সাইন দিলাম। এরপর কি 12 দিয়ে 2কে গুণ করি, যেহেতু দুইটি স্বাভাবিক সংখ্যা 24 হবে। এখানে √5 আছে সেটা লিখলাম, এটার সাথে এটা গুণ করি, এখানে যেহেতু ইন্টু 40, এখানে √5 প্লাস 24√5 ইকুয়াল দেই। এখন কি হয় সেটা প্লাস করি, এই 4 দিয়ে 0কে প্লাস, এই 4 হবে, এই 2 দিয়ে 4কে প্লাস 6, এখানে √5 আছে, √5 লিখি। দেখো রাইট সাইডের দিকে তাকাও, 64√5, এখানেও 64√5 ইকুয়াল আমরা রাইট সাইড এটা লিখতে পারি। এখানে দেখাও যে বলছে শুট লিখতে পারি, SHOWED শুট, অর্থাৎ দেখানো হলো। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।